এই জন্য বলছিলাম মুসলমান আমরা তো বীরের জাতি, আমরা কাউকে ভয় করি না। বিশ্বের যত বড় পরাশক্তি হোক না কেন, আমেরিকা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আরে আমরা মুসলমান ভয় করি না। রাশিয়া তুমি পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমরা ভয় করি না। ব্রিটেন তুমি পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না। ভারত পরাশক্তি হতে পারো, পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমাদেরকে হুমকি আর ধমকি দাও। আরে আমরা তো মুসলমান, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা তো আলীর উত্তরসূরি। অতএব আমরা বিশ্বের কোন পরাশক্তিকে ভয় করি না, করতে পারি না। মুসলমান যখন মাথায় কাফনের কাপড় পরিধান করে শাহাদাতের তামান্না বুকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, যখন বিশ্বের সকল পরাশক্তি মুসলমানের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে, বলেন মুসলমান কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। শাহাদাত বরণ করতে হয় শাহাদাত বরণ করব। স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করব, সন্তানকে এতিম করতে হয় এতিম করব। এরপরও এই নাস্তিক মুরতাদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তো মুসলমান। অতএব এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদদের কোন জায়গা হবে না, হতে পারে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানের কি আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানের কি আওয়াজ। খুদাদ্রোহী চাল পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। খুদাদ্রোহী চাল পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানের কি আওয়াজ। খুদাদ্রোহী চাল পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় জায়গা হয় নাই, পালাইছে হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসকনদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানের কি আওয়াজ। খুদাদ্রোহী চাল পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোরকদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম।
মহতরম হাজিরিন, অতএব আমরা মুসলমান বীরের জাতি, আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। আমাদের জীবন দিব ইসলামের জন্য, মরতে হয় মরব, শাহাদত বরণ করতে হয় শাহাদত বরণ করব। এরপর ইসলামের দুশ্মনকে, নবীর দুশ্মনকে, আল্লাহর দুশ্মনকে আমরা কখনো ছাড় দিতে পারি না, পারবো। এই জন্য মুসলমান সুচ্চার আমাদের টাকার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পৃথিবীর আমার মুহাব্বতের বান্দা আর বান্দি, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। কারণ আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর। এই জন্য বান্দা, তুমি যত পরিমাণ গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়ে যায়, আরে বান্দা, আমার রহমত তো এর চাইতেও বেশি বড়। কারণ আমার আল্লাহ 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত দেওয়ার কারণে দেখবেন বাবার প্রতি সন্তানের কেমন মহব্বত, সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত, দাদার প্রতি নাতির কেমন মহব্বত, একটা পানি আরেকটা পানির প্রতি কেমন মহব্বত। শুধু একটা রহমত দেওয়ার কারণে বান্দা বান্দি যদি এমন অবস্থা হয়, বাকি 99টা রহমত আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে একমাত্র বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন, যেগুলা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি বিশ্বাস করাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দেখা যাবে কঠিন কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দার হিসাব নিকাশের পর শুধুমাত্র একটা গুনাহ নেকির কারণে, একটা নেকি যদি হয় তাইলে সে জান্নাতি, একটা নেকি না হওয়ার কারণে, একটা নেকি কম হওয়ার কারণে তার জন্য ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। ইনতালিকু বিআবদি ইলান নার। ফেরেশতা যেই মাত্র জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমনিতেই বান্দা বলবে, আল্লাহ, শুধু তো মাত্র একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে যাব গো, আমারে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, দেখি আমি একটা নেকি এরকম ভাবে অর্জন করে আনতে পারি কিনা। আল্লাহ বলেন, যারে বান্দা যা, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, যা, তোকে আমি আল্লাহ সুযোগ দিলাম। এবার ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানের মধ্যে যাবে, যাওয়ার পরে প্রথমে মায়ের কাছে গিয়ে বলবে, আম্মু, আমি আপনার বড় আদরের মহব্বতের সন্তান, যেই সন্তানের জন্য রাতকে আপনি দিন করেছেন, দিনকে রাত করেছেন, আপনি কতদিন পর্যন্ত আমার জন্য ঘুমান নাই, 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনি পেটে ধারণ করেছেন গো আম্মু। আজকে শুধুমাত্র একটা নেকির কারণে জাহান্নামে যেতে হয় গো মা, আপনি আমাকে একটা নেকি দিবেননি। এমনিতেই মা ডাক দিয়ে বলে, রে সন্তান, এই পৃথিবীর জমিনে আমার কোন সন্তান ছিল না, আমার কেউ ছিল না পৃথিবীর জমিনে, আমার কোন সন্তান পৃথিবীর জমিনে ছিল না। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে শুধু, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার ওই লোকটা আবার চলে যাবে বাবার কাছে, বাবা একই জবাব দিবে, বন্ধুর কাছে চলে যাবে, একই জবাব দিবে, আদরের স্ত্রীর কাছে যাবে, আদরের স্ত্রীও একই জবাব দিবে, আমি পারবো না, কারণ আমার এই কি অবস্থা হবে আমি তো জানি না রে। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি শুধু বলবে। এক পর্যায়ে ওই লোকটা নৈরাশ হয়ে যখন চলে আসবে, হঠাৎ করে পিছন দিকে একটা লোক ডাক দিবে, আরে আল্লাহর গোলাম,
তুমি যেও না, আমার কাছে তুমি আসো। কেন তুমি আসছিলা? বলে একটা নেকির জন্য আমি জাহান্নামে যেতে হবে রে ভাই। বলে যাও যাও, আমার শুধুমাত্র একটা নেকি আছে, আমার আর কোনো নেকি নাই। অতএব এক নেকি দ্বারা তো আমি জান্নাতে যেতে পারবো না রে, আমার একটা নেকি আমি তোমাকে দিয়া দিলাম। একটা নেকি যখন দিয়ে দিবে, একটা নেকি দিয়ে দেওয়ার পর এবার আল্লাহর বান্দা হাসরের ময়দান থেকে আল্লাহর কাছে যখন চলে আসবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে কি তুমি কি একটা নেকির ব্যবস্থা করতে পেরেছো? বলে হ্যাঁ আল্লাহ আমি করতে পেরেছি। বলে তোমাকে বুঝি তোমার মা তোমাকে নেকি দিয়েছে? বলে আল্লাহ মা আমাকে নেকি দেয় নাই। বুঝতে পেরেছি রে বান্দা, তোমার বাবা মনে হয় তোমাকে দিয়েছে। না আল্লাহ বাবা দেয় নাই। যেইলে কে দিয়েছে? তোমার আদরের স্ত্রী মনে হয় দিয়েছে। না আল্লাহ আমার আদরের স্ত্রীও দেয় নাই। তাইলে কে নেকিটা দিয়েছে রে বান্দা? বলে আল্লাহ আমি নৈরাশ হইয়া যেই মাত্র ওই হাসরের ময়দান থেকে আসলাম, পিছন দিকে আমার একটা ভাই আমাকে ডাক দিয়া বলতে, শুধু তার একটা শুধু নেকি আছে, আর কোনো তার নেকি নাই। এক নেকি দিয়ে তো জান্নাতে যেতে পারবে না, এই জন্য তার একটা নেকি আমাকে দিয়া দিছে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ফেরেশতারা যা, আর দেরি করবি না, ওই বান্দাটাকে নিয়ে আয়। ওই বান্দাটাকে যখন নিয়ে আসবেন, আসার পরে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে ইউতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, যারা ফেরেশতারা যা আমার দুনু বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। ফেরেশতারা বলবে, মালিক বুঝলাম না রে আল্লাহ, দুজন কেমন করে জান্নাতি হয়? আল্লাহ বলেন, একজন তো তার পরিপূর্ণ আমলের কারণে জান্নাতি, আর একজন কেমন করে জান্নাতি হয় গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, অনুগ্রহ করা, কারো প্রতি মায়া করা, কারো প্রতি অনুগ্রহ করা, ওইটা তো আমি আল্লাহর গুণ। অতএব আমি আল্লাহর গুণ যে বান্দা বান্দির মধ্যে থাকবে রে, ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনদিন জাহান্নামে দিতে পারি না। আরে ফেরেশতারা যা যা, আমার বান্দার মধ্যে আমার গুণ থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার দুনু বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দে। এই জন্য রে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মহব্বত করেন রে। আমার আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ নাই রে মুমিন। আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মাও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকেও জন্ম দেই নাই রে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকেও জন্ম দেয় নাই। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। আরে আমার আদরের বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করে বানাইছি রে। আমি আসমানকেও এত মহব্বত করি না, জমিনকেও এত মহব্বত করি না, পাহাড়কেও এত মহব্বত করি না রে। আমি কুল আসমান জমিন যা কিছু আছে সব কিছুর চাইতে আমি তোদেরকে বেশি মহব্বত করি। আমরা বললাম, মালিক এটা আবার কেমন করে হয়?
আল্লাহ আমরা তো বুঝলাম না। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত লোহ কলম আরশ করছি তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি রে। কিন্তু রে আমার আদরের বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ 1 সপ্তাহে বানাই নাই, 2 সপ্তাহে বানাই নাই, 3 সপ্তাহে বানাই নাই, 1 মাসে বানাই নাই, 1 বছরে বানাই নাই রে। আমি আল্লাহ তোদেরকে 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 120 বছর সময় নিয়া মহব্বত করে রে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কারণ রে আমার আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা যদি বলতাম, আসমানকে যদি বলতাম কুন ফায়াকুন হয়ে যাইতো, জমিনকে যদি বলতাম কুন ফায়াকুন হয়ে যাইতো, সাগরকে যদি বলতাম কুন ফায়াকুন হয়ে যাইতো রে। আমি যদি তোদেরকেও বলতাম কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যাইতো। কিন্তু আমি আল্লাহ তোদেরকে কুন বলে বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মহব্বত করে রে নিজ হাতে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে দুনিয়ার জমিনে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, আদম বানাবো। ফেরেশতারা আসলেন, আইসা মাটি নিয়ে গেলেন। ওই মাটিটা বড় টিল মাটি, টনটনের শক্ত মাটি। আল্লাহ বলেন, ফেরেশতারা রে ওই মাটির মধ্যে একটানা 40 বছর পর্যন্ত বৃষ্টি দাও। 40 বছর পর্যন্ত বৃষ্টি দেওয়ার পর এবার ওই মাটিটা হয়ে গেল কাদা মাটি। কেমন মাটি হইল? কাদা মাটি। কাদা মাটি দিয়ে আপনি ইচ্ছা করলে যা চাইবেন তাই নির্মাণ করা সম্ভব। এই জন্য যখন মাটিটা কাদা হয়ে গেল, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা এবার আদমের বডিকে বানাও, তার স্ট্রাকচারকে বানাও। ফেরেশতারা আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, স্ট্রাকচার বানাইলেন। বানানোর পর এবার যখন চেহারাটা বানাইবেন, আল্লাহকে বললেন, আল্লাহ এখন তো চেহারা বানানোর সময়, এখন আল্লাহ কি করব? আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওই চেহারাটা তোদেরকে দিয়ে বানালে হবে না। কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় দামি কপাল, ওই কপাল দিয়ে আমি আল্লাহকে সিজদা দেয়। অতএব এটা বড় দামি কপাল, এটা ফেরেশতা দিয়ে বানাইলে হয় না, এটা কোন বলে বানাইলে হয় না রে। আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া নিজ হাতে বান্দা বান্দির চেহারাকে বানাবো। ফেরেশতারা তোদেরকে দিয়ে বানাবো না, আমি আল্লাহ নিজ হাতে বানাবো রে। এই জন্য আল্লাহ বান্দা বান্দিদেরকে ডাকেন, হে আমার আদরের বান্দা বান্দি, কি পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ হয়ে গেছে, টেনশনের কারণ নাই। সাগর পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। পাহাড় পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিব রে। জমিন পরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহ জমিন পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। টেনশন করবে না রে বান্দা, আয় আয় আমি আল্লাহর কাছে আইসা চা, তাওবার নিয়তে হাত বাড়া। গভীর রজনীতে উঠা যখন আল্লাহর কাছে তাওবার নিয়তে হাত বাড়াবি, হাত বাড়াতে দেরি হবে রে। আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ এক তাওবায় মাফ করে দিতে দেরি করবে না। শুধু বান্দা বান্দির গুনাহ মাফ করবে তা নয় রে, আমার আল্লাহ বলেন গুনাহগারের লিস্টি থেকে নামটা কাটাইয়া সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের খাতায় নাম উঠায়া নেব। মুসা নবী কয়, মালিক এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাফরমান কোন লোকটা আমি
একবার দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে তাইলে 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। ওই লোকটাই হলো এই জমানার সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। ওই লোকটাকে দেখেই মুসা আবার চলে আসলেন। আয়েশা বলেন আল্লাহ পৃথিবীর জমিনের সবচেয়ে বড় নাফরমানকে তো দেখাইছ, আল্লাহ এবার আমি দেখতে চাই এই জমিনের সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার কে, তাকে আমি একটু দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ বলেন মুসা রে সকালবেলা যেই জায়গায় গিয়েছ ঠিক একই জায়গায় বিকাল বেলা যাও, গেলে পরেই তুমি দেখবা একটা লোক পাহাড় থেকে বাচ্চা নিয়ে নামে আসতেছে। ওই লোকটাই হলো এই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। মুসা আলাইহিস সালাম সাথে সাথে ওই জায়গার মধ্যে চলে গেলেন, গিয়া তাকায়া দেখে রে সকালবেলা যেই লোকটা ওই জমানার সবচেয়ে বড় নিকৃষ্ট হইয়া ওই দেখে গেল, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে ফিরছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মালিক বুঝলাম না রে আল্লাহ, আপনি এইটা কি শুরু করলেন বুঝলাম না রে আল্লাহ। যে লোকটা সকালবেলা সবচেয়ে বড় গুনাহগার হয়, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা কেমন করে আল্লাহর ওলি হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসা রে তাইলে তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ আল্লাহ আমি শুনতে চাই। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন তাইলে মুসা শোনো, আমার ওই বান্দা তাওবার জন্য পাহাড়ের মধ্যে গেছে রে। পাহাড়ের মধ্যে যাওয়ার পর আমার বান্দার সন্তানটা ডাক দিয়ে বলতেছে আব্বু এই পাহাড়টা অনেক বড়, এই পাহাড়ের চাইতে বড় কিছু আছে রে গো আব্বু। এবার বাবা ডাক দিয়া বলে রে বাজান এই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, এই জমিনের চাইতে কিছু বড় আছে রে গো আব্বু। বলে জমিনের চাইতে বড় হলো আল্লাহর প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। এবার বাবা বলে রে বাজান প্রথম আসমানের চাইতে বড় হলো দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর আবার সন্তানটা বাবাকে জিজ্ঞেস করে আব্বু সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি? এবার বাবা ডাক দিয়ে বলে রে সন্তান সপ্তম আসমানের চাইতে বড় হলো আমার মালিকের আরশ। এবার সন্তান ডাক দিয়ে বলে আব্বু আমার মালিকের আরশের চাইতে বড় আর কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়া বলে রে সন্তান আমার মালিকের আরশের চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের গুনাহ, আরশের চাইতে বড় রে বাজান তোমার বাবার গুনাহ। এবার ছেলে ডাক দিয়ে বলতেছে আব্বু তাইলে আল্লাহর আপনার গুনার চাইতে বড় কি আমার মালিকের কাছে কিছু নাই? এবার বাবা ডাক দিয়ে বলে রে সন্তান আমার মালিকের চাইতে কাছে আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় রে সন্তান তাইলে তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, তোমার বাবার আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। কারণ আমি গুনাহ করতে করতে আমার হাত না বাক, পা না বাক, জিহ্বা না বাক, শরীর না বাক সবগুলা ধ্বংস হয়ে গেছে রে সন্তান। তোমাকে নিয়ে আসছি আমি তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো রে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করব রে সন্তান তুমিও আমার সাথে সাথে বলবা রে আমিন। এবার ওই বাবা আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই আর কেউ নাই রে আল্লাহ।
সবচাইতে বড় হয়ে গেছে রে আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। সাথে সাথে ওই বান্দার ছেলেটা বলতেছে আমিন। আরে মুসা জেনে রাখো, যেই মাত্র আমার ওই বান্দার সন্তানটা আমিন বলছে রে, আমি আল্লাহর ধরে রাখতে পারি নাই, আমি আল্লাহর আরশের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, আমি আল্লাহ রাখতে পারি নাই, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি রে। আরে মুসা শুধু গুনাহ মাফ করছি তা নয়, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে সন্ধ্যার আগে আগেই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহর চাইতে বড় দয়ালু, আল্লাহর চাইতে বড় মেহেরবান, আল্লাহর চাইতে বড় গফফার পৃথিবীর জমিনে আর কেউ নাই। আরে বান্দা কি পরিমাণ গুনাহ করেছো, আরে আল্লাহর চাইতে বড় দয়ালু তো আর কেউ নাই। আরে তোমার মা তোমার বাবার কাছে যদি অপরাধ করো, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু ওই সন্তানটা যখন বিকাল বেলা আইসা আবার মায়ের পায়ের মধ্যে জড়ায় ধরে কাঁদবে, পৃথিবীর এমন কোনো মা নাই ওই সন্তানকে মাফ না করে দিয়ে থাকতে পারে। আপনি যদি আপনার বাবার কাছে অপরাধ করেন, কিন্তু বাবার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আইসা কাকুতি মিনিত করে যখন মাফ চাইবেন, পৃথিবীর এমন কোনো বাবা নাই যে ওই সন্তানকে মাফ না করে থাকতে পারবে। উস্তাদের কাছে কোন ছাত্র যদি ভুল করে গিয়া যদি পায়ে ধরে কান্দে বলে, হুজুর আমি আর কোনোদিন এমন অপরাধ করব না, আরে এই পৃথিবীর জমিনে এমন কোন উস্তাদ নাই যে তাকে মাফ না করে থাকতে পারে। আল্লাহ বলেন, আরে বান্দা বান্দি, আমি আল্লাহর কি তোর বাবার চাইতে দয়া কম, আমি আল্লাহর কি তোর মায়ের চাইতে দয়া কম, আমি আল্লাহর কি তোর শিক্ষকের চাইতে দয়া কম? আরে আমি আল্লাহ তো এমন দয়ালু, তোর গুনাহ যদি সারা পৃথিবীটা বইরা যায়, আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায়, সবকিছুর চাইতে আমি তোরে বড় মহব্বত করি, সবকিছুর চাইতে বড় মহব্বত করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, একবার আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহ চাই বান্দা তুই আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য অনুতপ্ত হ, আমি আল্লাহর কাছে যত চাবি আমি আল্লাহ তত বেশি খুশি হব। আরে দুনিয়ার মানুষের কাছে মানুষ যদি যায় একবার দুইবার তিনবার যাওয়ার পরে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ বলেন বান্দারে তোরে আমি জুহরে ডাকলাম আসলি না, আসরে ডাকলাম আসলি না, ফজরে ডাকলাম আসলি না, মাগরিবে ডাকলাম আসলি না, এশায় ডাকলাম আসলি না, এরপর আমি আল্লাহ বেজার হই না। আমি আল্লাহ আবার প্রথম রাত্রে আমি আল্লাহ পৃথিবীর প্রথমে আইসা গভীর রজনীতে আবার তোরেকে ডাকি রে বান্দা আয় আয় আয়, আসুনি কোন রিজিক ছাড়েওয়ালা, আমি আল্লাহর কাছে চা। আরে তোর ঘরে চাল নাই, আমি আল্লাহর কাছে চা, তোর ঘরে ডাল নাই, আমি আল্লাহর কাছে চা। আরে তুই অভাবে হয়ে গেছ, তোর চাকরির কোনো ব্যবস্থা নাই, আমি আল্লাহর কাছে চা। আরে তোর রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে বল। তুমি অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আমি মালিক তো এমন মালিক, তোকে দিতে আমি আল্লাহ তাআলা কৃপণতা করব না। আমি তো तमाम পৃথিবীকে বানাইছি তোদের খেদমতের জন্য, আর দুনিয়া খুলিকাত লাগুম ওয়া খুলিকতুম বিল আখিরা। আল্লাহ বলেন এই দুনিয়ার সব কিছু বানাইছি আমি আল্লাহ তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। এই জন্য আমাদের চাওয়ার অভাব। হেরে ভাই, আজকে আপনি আমি পৃথিবীর জমিনে আছি, আপনি আমার মতো কত যুবক, আমার খেলার কত সাথী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমার মতো কত যুবক ঘর থেকে বের হয়ে বাজারে যায়, হঠাৎ মরণ, যাকে স্ট্রোক আমরা বলি, হঠাৎ করে মারা যায়, আবার লাশ হয় ঘরের মধ্যে ফিরে। এমন কত মানুষ আছে ঘর থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, মাঝ পথে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একসাথে ফ্যামিলির সব মারা গেছে। এমন নজিরও বাংলার জমিনে অভাব নাই। প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে একবার হইল আল্লাহর কাছে তওবা করব, একবার হইল আমি মালিকের অবাধ্য হব না, আমি মালিকের বিধান মানব, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আল্লাহর কাছে তওবা করব, গুনাহ নিয়ে কবরে যাব না। প্রত্যেকটা মানুষের অন্তরে এই আশার আকাঙ্ক্ষা থাকে। কিন্তু রে ভাই, কিন্তু রে মুমিন, কখন আমরা কার মরণ কখন হবে আমরা তো কেউ জানি না। আজকে এখানে বসে আছি, ওইখান থেকে ওইটা বাড়িতে যেতে পারবা এমন কোন মুসলমান আছো যে গ্যারান্টি দিয়ে বলতে পারবা? পারবে না মুসলমান। এই জন্য মরণ কার কখন হবে আমরা তো কেউ জানি না। এই জন্য
এই আজকের মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা তাওবার নিয়তে গভীর রজনীতে আমরা হাত উঠাইয়া আল্লাহর কাছে যদি মুনাজাত করি, আল্লাহ জীবনে যত গুনাহ করছি রে মালিক, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ না বুঝে এগুলা করে ফেলছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তো এমন দয়ালু, চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য বলি রে মুমিন, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। তোমার আমার মতো কত যুবক হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে মারা যায়। কতদিন একটা যুবক আমার সামনে রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়িয়ে হঠাৎ করে বসে গেছে রে, বলতেছে আমার বুকের মধ্যে বড় ব্যথা। মানুষটাকে আইসা জোড়াইয়া ধরছে, দইয়া হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ওই যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য আপনি আমি যে পৃথিবীর জমিন থেকে কখন যাব কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই জন্য যদি অনেক যুবকের ইচ্ছা থাকে তওবা করে কবরে যাব, কিন্তু হাজার হাজার যুবক পৃথিবীর জমিনে এমন আছে রে, অনেক যুবক তওবা না করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে এমন যুবক অভাব নাই। অতএব গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে আযাব সহ্য করতে পারবি রে যুবক? পারবি না। ওই কবরের মধ্যে যদি যাও, ওই কবর একটা অন্ধকার ঘর। ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কেউ নাই, দেখার মতো কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। গুনাহ নিয়ে যদি কবরে যাওয়ার যুবক, কবরের দুই পাশের মাটি এমন ভাবে তোমাকে চাপ দিবে রে, বুকের এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে প্রবেশ করবে। শুধু তাই নয় রে গোলাম, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবর দেওয়া হবে রে ভাই। দুনিয়ার জমিনে বলুন তো এমন কোন মানুষ আছে যদি বলো জানে যে আমার ঘরের মধ্যে একটা বিষধর সাপ আমার বিছানায়? এমন কোন মানুষ নাই যে সে বলবে আমি ওই বিছানায় গিয়া ঘুমাবো। আছো কেউ বলতে পারবা? পারবে না রে যুবক। তাইলে তুমি তো জানো হুজুররা বলেছেন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ হবে রে যুবক। ওই সাপে যদি একবার ধ্বংস করে 40 গজ মাটির নিচে দেহটা চলে যাবে, আবার পেঁচাইয়া লেজ দিয়া তোমাকে জমিনের উপরে উঠাবে রে, আবার ধ্বংস করবে, আবার 40 গজ মাটির নিচে চলে যাবে। ওই কবরে শুধু তাই নয়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে রে যুবক। আরে দুনিয়ার একটা আগুন ইচ্ছা করে হাত দিতে পারি না, হাতটা জ্বালায় পুরো সরকার করে দেয়। হাতের মধ্যে যদি লাগে তাইলে হাত জ্বলে, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে রে, মাথার মধ্যে লাগলে মাথা জ্বলে, শরীরের মধ্যে লাগলে শরীর জ্বলে। কিন্তু রে যুবক, আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন যদি একবার আবার আপনার শরীরে লাগে, তাইলে যে জায়গা লাগবে শুধু ওই জায়গাটা চলবে না, সাথে সাথে লাগতে দেরি হবে রে ভাই। আপনি আমার কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে, কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে রে যুবক। এই জন্যই কবরে আযাব সহ্য করতে পারবেন না রে মুসলমান। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে ভয়ঙ্কর শাস্তি হবে। আবার যখন হাসরের ময়দানে উঠানো হবে, ওই হাসরের ময়দানে 2,88,00,000 মাইলের সূর্যটা মাত্র আধা তুলতে করে দেওয়া হবে রে। মাথার গাম পায়ে যাবে, পায়ের গাম মাথায় যাবে, নিজের চক্ষু দ্বারা নিজের দেহটা দেখতে পারবে না। টপ টপ করে গামগুলা শরীর থেকে বের হইয়া কারো হয়ে যাবে ঘন্টা পানি, কারো হয়ে যাবে আঁটু পানি, কারো হয়ে যাবে কোমর পানি, কারো হয়ে যাবে গলা পানি রে। এইভাবে শাস্তি একদিন নয়, 2 দিন নয়, একটানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে রে মুসলমান। পারবে না রে মুসলমান, পারবে না। এই
জন্য বলি রে যুবক, আর কত আল্লাহর বিধানের অমান্য করবা, আর কত মা বাবার নাফরমানি করবা, আর কত মানুষের সাথে অন্যায় করবা, আর কত স্ত্রীকে জ্বালাইবা, আর কত মা বাবাকে কষ্ট দিবা, আর কত মুরব্বিদের কষ্ট দিবা। এই জন্য বলি রে যুবক, এই দুনিয়াটা কিছুই না। আজকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, এই দুনিয়াতে তোমাকে কেউ আর রাখবে না রে যুবক। মরতে দেরি হবে। স্ত্রী পানের স্ত্রী বলবে যাও লাশ থেকে ঘর থেকে তাড়াতাড়ি করে বের করে দাও, ভাইও বলবে বের করে দাও, সন্তানও বলবে বের করে দাও। সর্বোচ্চ যদি কোনো মানুষ বিদেশে থাকে হয়তো একদিন রাখতে পারে, কিন্তু এরপরে আর কেউ রাখবে না রে ভাই, কারণ সকলেই চাইবে তোমাকে কবরস্থ করার জন্য। এই জন্য এই কবরটা আপনি আমার জন্য যদি জান্নাতের টুকরা হতে চায়, তাহলে একমাত্র তওবা করতে হবে। তওবার বিকল্প আর কোনো কিছু নাই। এই জন্য তুমি যদিও গুনাহগার, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহকে আমার আল্লাহ বলেন একবার যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তওবা করে হাতটা বাড়ায়া দেয়, আমি আল্লাহর কাছে যদি গুনাহের জন্য নদত্ত হইয়া তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ আমার আদরের বান্দা বান্দিকে মাফ করে দিয়া জান্নাতি বানাইতে দেরি করব না। এই জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফালায় যদি কাঁদতে পারো, কারণ বান্দা বান্দির চোখের পানির বড় দাম। বান্দা বান্দির চোখের পানি যদি বের হইয়া নবীজি বলেন যদি নাকের ডগা পর্যন্ত এসে যায়, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। আদর রিয়া বান্দা আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাইবে কারদারে। তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, মাতার মগজ গলে যাবে তাপেতে,
মাথার মগজ গলে যাবে তাপেতে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা যখন জাহান্নামে চলিবে দয়ার আল্লাহ কেমনে চায়া দেখিবে দয়ার আল্লাহ কেমনে চায়া দেখিবেন আপনাতে বান্দা বান্দি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই জন্য বলি রে যুবক, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়ালু, আমার মালিকের চাইতে বড় দয়ালু বীর জমিনে আর কেউ নাই। এই জন্য আমরা যত বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব। আমরা যত বেশি আল্লাহর কাছে তওবার নিয়তে হাত বাড়াবো, যত বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমার প্রতি তত বেশি খুশি হবেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমি আল্লাহর কাছে যত চাইবে আমি আল্লাহ তত বেশি খুশি হইব। আমি আল্লাহর কাছে কোনো বান্দা যদি না চায় আমি আল্লাহ নারাজ হই। আর আমি আল্লাহর কাছে যত বান্দা যত বেশি চাইবে আমি আল্লাহ আমার বান্দা বান্দির প্রতি তত বেশি খুশি হব। লাস্ট কথা বলেই শেষ করছি, কোনো তওবাকারী যদি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে আল্লাহর বন্ধু বানায় দিবেন, হাবিবুল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওই বান্দা বান্দির তওবাকে আমি আল্লাহ এমন ভাবে কবুল করব আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেমন আমার বান্দার জীবনে কোনো গুনাহ ছিল না। 3 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যাব, কোনো শয়তান আর তাকে ধোঁকা দিতে পারবে না। 4 নম্বরে আল্লাহ বলেন লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ওই বান্দা মরণের সময় তার সামনে কোনো ভয় থাকবে না, পিছনে কোনো ভয় থাকবে না। তাখাফু খাউফ শব্দের অর্থ হলো ভয়, তাহজান শব্দের অর্থ ভয়। তাহজান বলা হয় পিছনের ভয়কে, উলামায়ে কেরাম এখানে আছেন। খাউফ বলা হয় সামনের ভয়কে। অতএব আল্লাহ বলেন ফেরেশতা পাঠিয়ে দিলাম, ওই ফেরেশতা বলে বান্দারে তুই সামনে যাবে তো মরতে দেরি হবে, আমরা তোদেরকে সাধুবাদ জানাইয়া আমরা তোদেরকে আমি আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা আমি তোদেরকে আল্লাহ তোর জান্নাতে নিয়ে যাব। তোদের সামনের জমানায় কোনো ভয় নাই, পিছনের তোমার ফ্যামিলি আছে, তোমার বাচ্চা কাচ্চা আছে, তাদের জিম্মাদারও আমি আল্লাহ হয়ে গেলাম। অতএব তোমাদের সামনেও ভয় নাই, পিছনে ভয় নাই, মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। এই 4টা পুরস্কারে পুরস্কৃত হইয়া আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।